শিলিগুড়ি শহরে যানজট সমস্যা মোকাবিলায় বিধায়ক তহবিল থেকে অর্থ ব্যয় বহুদল পার্কিং তৈরি করতে চান শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ। বিধায়ক তহবিলের বরাদ্দ টাকা শিলিগুড়ি পুর নিগমের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। সোমবার শিলিগুড়ি জার্নালিস্ট ক্লাবের সাংবাদিক বৈঠক করে এমনটাই জানান বিধায়ক শঙ্কর ঘোষ। তিনি কি জানিয়েছেন শোনাব। ধন্যবাদ। আমার সাথে রয়েছেন আমার শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের বিরোধী দলনেতা শ্রী অমিত জৈন, আমাদের সম্মানীয় কাউন্সিলর শ্রীমতী মঞ্জুশ্রী পাল। আমি আজকে খুব সংক্ষেপে একটি বিষয় উত্থাপিত করব, সেটা হচ্ছে যে ভারতীয় জনতা পার্টি বিধায়ক হিসাবে বা সাংসদ হিসাবে বা আমরা যারা জনপ্রতিনিধি আছি লোকাল সেলফ গভর্নমেন্ট, আমরা সমস্ত সময় এটা মনে করি যে উন্নয়নের প্রশ্নে আমরা কখনো রাজনীতি দেখি। আজকে মুখ্যমন্ত্রী সারা রাজ্যের তৃণমূলের হয়ে যারা জয়ী হয়েছেন তাদেরকে নিয়ে তিনি সভা করছেন বলে আমি শুনেছি। সেখানে অবশ্য বিরোধী দলের কাউন্সিলররা ডাক পেয়েছেন কিনা আমি জানি না। তবে বিরোধী দলের বিধায়ক হিসাবে আমাদের সর্বত্রভাবে আমাদের এলাকার উন্নয়নের প্রশ্নে যে সহযোগিতা আমরা কামনা করি, সেই সহযোগিতা থেকে আমরা বারবার বঞ্চিত হলেও আমি অন্তত ব্যক্তিগতভাবে চেষ্টা করি যে সরকার পক্ষের কাছে, মন্ত্রীদের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে দরবার করে অন্তত কিছু মানুষের জন্য কাজ করতে পারি। অনেকগুলো সাফল্য এসছে, অনেক সাফল্য আসেনি, এটাও যেরকম ঠিক। আজকে আমি মাননীয় মেয়র সাহেবের কাছে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে শিলিগুড়ির জনগণের স্বার্থে প্রস্তাব রাখতে চাই। আমি আশা রাখি যে আমাদের অত্যন্ত বর্ষিয়ান দুবারের মন্ত্রী, শিলিগুড়ি শহরের বর্তমানের মেয়র সম্মানীয় গৌতম দেব মহাশয় এই প্রস্তাবটি বিবেচনা করতে পারে। আমাদের এখানে মাল্টি লেভেল পার্কিং, অর্থাৎ আমাদের শহরে পার্কিং এর ভয়ঙ্কর সমস্যা আছে। সেই সমস্যাকে দূর করবার জন্য আমার বিধায়ক এলাকা উন্নয়ন প্রকল্পে আমি যে টাকা পাই, আগে ছিল 60 লাখ, এখন হয়েছে 70 লাখ। এই 5 বছরে যতটা কাজ হয়েছে, বাদবাকি যে টাকাটা পাই, সেই সমস্ত টাকাটা আমি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের কাছে তুলে দিতে চাই, যাতে এই শিলিগুড়ি শহরে বহুতল পার্কিং এর ব্যবস্থা শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশনের পক্ষ থেকে করা হয়। আমি এই ব্যাপারে মাননীয় মন্ত্রী ফিরহাদ হাকিম সাহেবের কাছেও আবেদন রাখতে চাই। আমি আশা রাখি পৌরমন্ত্রী এখানে এসেছিলেন, আমার সাথে নিশ্চিতভাবে বিধানসভায় তার দেখাও হবে। আমি ওনাকে এই বিষয়ে মৌখিকভাবে একটু বলেছিলাম যে আমি এরকম একটা কিছু করতে চাই। তো উনি বলেছেন মেয়র সাহেবের সাথে তুমি কথা বলে নাও। তো আমি মেয়র সাহেবকে এই প্রস্তাব, এই চিঠি, উনি শহরে নেই শুনেছি, উনি আসার পরে এই চিঠি আমি তুলে দেব এবং আমি আশা রাখি যে মেয়র সাহেব দ্রুত আমাকে অন্তত 10-15 দিনের মধ্যে এই চিঠি প্রাপ্তি স্বীকার করে শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এই ব্যাপারে তারা সম্মত কিনা, তাহলে ফেজ ওয়াইজ এই টাকা কিভাবে দেওয়া যায় সেটা আমি মাননীয় পৌরমন্ত্রীর সাথে কথা বলে এবং তার সাথে সাথে প্ল্যানিং ডিপার্টমেন্ট যা আছে তাদেরকে চিঠি দিয়ে, ডিএম ম্যাডামকে চিঠি দিয়ে এই কাজটা করতে চাই। শিলিগুড়ি শহরের পার্কিং দূর করবার ক্ষেত্রে, সমস্যা দূর করবার ক্ষেত্রে এটা আমার একটা আবেদন। আশা করি মুখ্যমন্ত্রী সভাতে এই বিষয়ে তিনি নিশ্চয়ই প্রত্যেকটি শহরে তৃণমূলকে কেন রিজেক্ট করেছে সেই নিয়ে তিনি কথা বলবেন। সেখানে দাঁড়িয়ে একজন বিরোধী দলের বিধায়ক হিসাবে এই প্রস্তাব আমি আপনাদের সামনে রাখলাম। দ্বিতীয়ত, এই যে টোটাল ফাইল আমি আপনাদের সামনে দেখাচ্ছি, এখানে 1-2 করে দেওয়া আছে, যেখানে আমি আমার বিধায়ক উন্নয়ন তহবিল নিয়ে আমি দার্জিলিং জেলার ডিএম, এর আগে ডিএম সাহেব, বর্তমান ডিএম ম্যাম, ডিপিএলও সাহেব এবং ডিপিএলও ম্যামকে কতবার ফোন করেছি, এসজেডিএ তে গিয়েছি, তার কোনো ইয়াত্তা নেই। আমি শুধু আজকে এই ফাইলটা দেখালাম, আমি কলকাতা নিয়ে যাচ্ছি এই ফাইল। ইতিমধ্যে আমি প্ল্যানিং ডিপার্টমেন্টের সাথে কথা বলেছি। আমার যে কাজ এখন পর্যন্ত পড়ে আছে সেটা যদি দ্রুত সিদ্ধান্ত না নেওয়া হয়, তাহলে এই পুরো জিনিস আমি মানুষের সামনে প্রকাশ করব। প্রয়োজনে শিলিগুড়িতে আমি ধর্নায় বসবো যে জনগণের টাকা বিউপি ফান্ডে সেটা
মানুষের জন্য স্বার্থে আবেদন করা সত্ত্বেও কেন খরচা হচ্ছে না সেই প্রশ্ন তুলি।